আসসালামু আলাইকুম। এই যে ব্যারিস্টার আরমান তার জঙ্গি বাহিনী দিয়ে জামাত নেতা ব্যারিস্টার আরমান ঢাকা 14 প্রার্থী, আমাদের আম জনতা দলে ঢাকা 14 প্রার্থী আমাদের মহসিন ভাই তারপর হামলা করেছে। এটা কোন এলাকায় এই ঘটনা ঘটে? নতুন বাজার না? কি করছিল? ওই যে ভাই ডাকছে, ওই যে নিয়ে বলছে প্রথম ওই যে সিমেন্ট বালুর আমাদের দোকান আছে, ভাইয়ের বড় দোকান। মানে আমি ডাক্তার, আমি তো আজকে 3 মাস ধরে অসুস্থ, তা আমি ডাক্তার কাছে যাওয়ার জন্য রওনা দিছি। তো শাহ আলম আমাকে ফোন দিছে যে ভাই আপনি কোথায়? আমি বললাম যে শাহ আলম কে? এটা শাহ আলম এরা ওই যে হাবিবের মেয়ে, যে জামাত যে করে সেই হাবিব। তো আমি বলছি যে ভাইয়া আমি কি নতুন বাজারের ব্যবসায়ী। তাই বললাম যে ভাই আমি কি ডাক্তার দেখে আসবো না এখন আসবো, কেন ইমার্জেন্সি ডাকছে হাবিব, তাড়াতাড়ি আসো। তা আমি গেলাম, কি হয়েছে বলে যে তোমার তোর দুলাবালি উঠে তুমি এটা করতে পারবে না, এই সে নানান কথা এক কথা দুই কথায় ওরা আমার উপরে আক্রমণ চলে, আমার বাপ মা তুলে গালিগালাজ করে, আমার গায়ে শারীরিকভাবে নির্যাতন করছে। আমার যে জামা ছিঁড়ে ফেলছে, যে আমার হাত কাটছে, জামাটা কই আমার জামা দেন, জামাটা আমার সব ছিঁড়ে ফেলছে। ওরা সবাই মিলে, ওরা অনেকজন ছিল, সবাইকে চিনি না আমি, কিন্তু ওই যে শাহ আলম আর হচ্ছে গিয়ে হাবিব আর আকবর, এই 3 জনের নাম আমি চিনি আর কি। আর কি জিজ্ঞাসছে? আমার যে হাত কেটে গেছে, আর কোথায় কাটছে তো আমি তো বাসায় যাইনি রে, আমি তো এখানে চলে আসলাম। কি দিয়ে মারছে এটা? এমনি হাতাহাতি ধাক্কা ধাক্কি। ও, হাত কাটলো কি দিয়ে তাহলে? সে কাটছে ভাই বলতে পারি না ভাই, আমি তো ভাই আমার তো বলতে পারতেছি না কীভাবে কাটছে, পরে দেখি কাইটে গেছে। পরে টিটেনাস নিলাম, পরে বাইরে তো জানালাম যে টিটেনাস নিছি, কাইটে গেছে, এখন কীভাবে কাটছে তো জানি না। ডাক্তারখানায় যাই আমি ট্রিটমেন্ট করালাম, এই যে দিয়ে দিছে, ট্রিটমেন্ট করেছি। কারা কারা ছিল? যে হাবিব আর হচ্ছে আকবর আর শাহ আলম। শাহ আলম আমাকে ফোন দিয়ে ডেকে। হাবিব ওখানে কি পদে আছে জানেন? উনি কাপড় ব্যবসায়ী, উনি অনেক আগে থেকে জামাত ইসলাম করে, এটুকু জানি ভাই, আমি তো পোস্ট পজিশন জানি না ওনার। আর শাহ আলম আর আকবর হচ্ছে ওনার লোক। শাহ আলমকে দিয়ে ঢাকায় নিয়ে গেছে আমাকে, বাজার অফিসে সালাম ঢাকায় নিয়ে গেছে। ফোন দিয়ে ঢাকাইছে আমাকে, আমি ডাক্তারখানায় যেতেছি, বলছি ইমার্জেন্সি আসেন আপনাকে। আচ্ছা, আমি একটু বলি, আমাদের গতকালকে ঢাকা মহানগর আম জনতা দলের কমিটি হয়। গতকাল না গত পরশু দিন হয়। আমরা আমাদের মহসিন ভাই আমাদের আগে থেকে আমাদের সহযোদ্ধা হিসেবে কাজ করছে, তো ওখানে দায়িত্ব দিয়ে আমরা কাজ করি। তো তখন তাকে হুমকি দিচ্ছে, আমাকে জানাইছিল। আর কি কি কথা হয়েছে বলেন না, সবাই জানুক একটু। অনেক কথা ভাই, আমি তো বেশ শারীরিকভাবে অসুস্থ, দাঁড়াও থাকতে পারছি না। হ্যাঁ, হ্যাঁ, যে তারেক কি তোর বাপ লাগে নাকি? তারেক কি তোরে কি করবো? তুই আমজনতে কেন গেছে? যে তুই নাকি নতুন করে আবার দল খুলছ, মানে আপনাকে নিয়ে, আমার ফ্যামিলিকে নিয়ে, যে আমতারেক কে? আমতারেক কি তোর বাপ? আমতারেক কই এখন? এখন আসে না কেন? হ্যাঁ, যে তুই কেন যোগ দিছিস? নির্বাচন কমিশনের অফিসে মানে আমাকে, মানে আপনাকে কটাক্ষ করে, আর আমার বাপ কি করছে নির্বাচন কমিশনে? তোরা তো এখনো নিবন্ধনই পাস নাই, কি নিয়ে নাচোস? কিসের নিবন্ধন তোকে? কিসের প্রজাপতি মার্কা তোকে? মানে হাস্যকর, সবাই এটা নিয়ে হাস্যকর, সবাই হাস্যকর করে। কেমন আছেন? ভালো আছি। তো কমিটি দিতে না দিতেই জামাতের শুরু হয়ে গেল। ঘন্টা বাজে দিল জামাত নাকি? কি করে দেয়? ঘন্টা তো বাজে দিল। চলেন, ঘন্টা বাজছে মানে আমরা নামি হ্যাঁ, মাঠে, আর কিছু করার নাই তো। ঘন্টা বাজে দিচ্ছে। মামলা করবেন? আপনি যেটা বলবেন ভাই, আপনি যেটা বলবেন ভাই আপনার কাছে আসছি ভাই, আপনি সাহস কুলায় মামলা করার। আপনি যেটা বলবেন ভাই, জীবন দিয়ে দিবে আপনার জন্য। আপনার জন্য ভাই রক্ত দিছি ভাই। আমার মা আমার কোনোদিন একটা ফুলের টোকা দেয় না ভাই, আজকে ভাই আমার নির্যাতন করছে ভাই। আমার বাবা আমার কোনোদিন একটা ধমক দেয় নাই, আমারে তারা এত আদর করে পালছে। আজকে আপনার জন্য আমারে তারা গায়ে শারীরিকভাবে নির্যাতন করছে ভাই। বর্তমানে আগে আপনি পুরো এলাকায় খবর নেন, আমার নামে কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, আমি কোনো মাদক, আমি ভাই শুধু অনলি মিনারেল ওয়াটার, চাও খাই না ভাই, কোনো কিছুর ভিতরে নাই, কারো আগেও নেই পিছেও নাই। ব্যবসা করি, সৎ পথে খাই, সৎ পথে ইনকাম করি ভাই।
যদি আমার নামে কোনো কিছু থাকতো, ক্লেম থাকতো, আপনার কাছে আসতো। এই আরমান ভাই শোনেন, এগুলো আপনাদের নেতাকর্মীদের নাম তো বলে দিলাম, বুঝছেন? হাবিব না? হ্যাঁ, হাবিব ভাই। শাহ আলম, শাহ আলম আর আকবর। শাহ আলম আকবর, হাবিব শাহ আলম আকবর। শাহ আলম ডেকে নিচ্ছে, পরে আবার সিসি আমি ক্যামেরা চলে আছে নি আসছি। ওখানে ওই এলাকায়? আমার তো ইয়ার ভিতরে আমার এলাকায় না তো, ওই যে ওর অফিস, আমার অফিস তো সিসি ক্যামেরা আছে 32টা। নতুন না, ওখানে সিসি ক্যামেরা নাই ওদের? আমি বলতে পারি না, ওই থাকার কথা। আবার 1000 টাকা করে সিসি ক্যামেরার জন্য নিচ্ছে, মানে বাজার কমিটি দুদিন পর পর বিভিন্ন ইস্যুতে টাকা চায়। আমি এটা নিয়ে আরো কথা বলছি যে সিসি ক্যামেরার জন্য 1000 টাকা চাইছেন, 500 দোকান, 1000 টাকা করে হলে কত টাকা উঠে? এইটাও একটা ইয়ে যে হিসাব করছি এর জন্য। ও তাহলে জামাত শিবির, আমরা আমজনতা দল কাজ শুরুই করলাম না, এই ছোট দল রে টেনশন মনে করো না? তাহলে তোমরা বিএনপির সাথে কেমনে খেলবা? আওয়ামী লীগ ফিরে আসলে কেমনে খেলবা? আমাদের একটা ছোট দল কত ভোট পাবে? 500 ভোট পাবে ঢাকা 14-তে, নাকি 1000 ভোট পাবে? টেনশন শুরু হয়ে গেছে না? প্ল্যান কি? প্ল্যান কি? চলেন আমরা যাই, দেখি কি ব্যবস্থা নাই। আমাদের তো ওই এলাকায় তো থাকতে হবে, তাই না? জি ভাই, জি। আমাদের তো আইনগত ব্যবস্থা নিতে হবে। যেহেতু বাসা বাড়ি আছে, বউ বাচ্চা আছে, বাবা মা থাকে, হ্যাঁ, দুদিন আমরা পরে আইনগত বাবা মার ব্যবস্থায় উপরে নেই। হামলা করবো। ওখানে যদি সিসি ক্যামেরা থাকে তাহলে পুলিশ বের করবে নি, জি, নাকি? জি। আইনগত ব্যবস্থায় নেই। আর দেখি জামাতও কি করে, নাকি? না, আমি আছি, রাখো। জামাত কি করে দেখা যাক। হ্যাঁ, খালাম্মা ও আপনার বাসা ওখানেই না? আমার স্টাফ, ও আমার স্টাফ বুঝছি একা আসবো তো, এই জন্য ফোন দিয়ে নিয়ে আসছি সাথে। বুঝছি বুঝছি। তো হচ্ছে একা আসবো। ওখানে কতজন ছিল? 15 জনের মতো না? এরকম হবে ভাই। 15 জনের মতো। আচ্ছা আমি আমি ছিলাম তো ওখানে ভাই। আচ্ছা আমি একটু বলি তো, এটা তো লুকাচুরির কিছু নাই। 15 জন যেহেতু ছিল, কয়েকটা নাম আসছে, হাবিব শাহ আলম আর আকবর আকবর। জামাতে ইসলামের সহযোগিতার জন্য আমরা নামগুলো বলতেছি, হাবিব শাহ আলম আকবর। ঠিক আছে, আমরা প্রাথমিকভাবে জিডি বলেন, মামলা বলেন, এই ব্যক্তিদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি আইনগতভাবে। ঠিক আছে, আপনারা যদি ভালো চান তাহলে তাহলে আপনারা কি করবেন আমরা দেখব। আর যদি মনে করেন যে এমনি দুষ্টামি করবেন, শয়তানি করবেন, মারামারি করবেন, তো আমরা তো আওয়ামী লীগের সময়ে আপনাদের মতো পালাইছিলাম না, যে আপনাদের দেখে পালাবো। আপনারা আওয়ামী লীগ দেখে পালাই থাকতেন, আমরা আওয়ামী লীগ দেখে পালাইতাম না। আর আপনাদের এখন অনেক সাহস হয়ে গেছে, এলাকায় এলাকায় এগুলো করবেন। তো যাই হোক, দেখা যাক। হ্যাঁ, আমরা জানাই রাখলাম, জামাতেরাও দেখলো। ব্যারিস্টার আরমান, আপনার নির্বাচনী এলাকায় একটা ক্ষুদ্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমাদের মহসিন ভাই, ঠিক আছে, ছোট্ট প্রার্থীকে মারধর করালেন। তো আমরা এটাকে জানাই রাখলাম, ঠিক আছে? দেখি আপনারা কি ব্যবস্থা নেন। আইনগত ব্যবস্থা তো আমরা নেবই, দলীয় ব্যবস্থা কি নেন। আরে হাবিব, আমি যাচ্ছি রে, ওখানে আয়, দেখি কারা তারা তোরা আসোস, দেখা যাক। ঠিক আছে, কোন থানার মধ্যে পড়ছে এটা? মিরপুর মডেল থানা। মিরপুর মডেল থানা। ঠিক আছে হাবিব, তোরা আয় রে, আয়। জামাত শিবির কারা কারা আসোস, আয়, আমরা আসতেছি। ঠিক আছে, তোদের নামে আইনগত ব্যবস্থা নিতে আসতেছি, দেখা যাক। ঠিক আছে, ওখানে তো বাজারে সিসি ক্যামেরা বিভিন্ন আছে, দোকানে দোকানে, তাই না? দেখা যাবে কারা কারা ঢুকছে ওখানে, দেখা যাবে না? হ্যাঁ, দেখা যাবে। দেখা যাবে না? তাহলে তো লুকানোর কিছু নাই, তাই না? ওখানে তো আর মিষ্টি খাওয়াইতে ঢোকে নাই, না, নাকি? জি। হ্যাঁ,
আমি তো ফোন দিয়ে রেখে নিছে ফোন দিয়ে রেখে নিছে? হ্যাঁ কল রেকর্ড আছে? রেকর্ডটা দেখেন তো, থাকার কথা। বা কল নাম্বার কোন নাম্বার থেকে কল দিছে দেখি। আমার ভাই আননোন এই নাম্বার তো থেকে একটা ফোন একটা করে আসলে বের হচ্ছে, দেখি একটু। আননোন নাম্বার থেকে ফোন আসলে কল রেকর্ড আমি পরে সেভ করছি নাম্বারটা। হ্যাঁ, দেখি কে এটা, দেখি কই কল দিছে, কল হিস্ট্রি দেখি কোন নাম্বার থেকে কল দিছে। একটা মিনিট আমি আরো ভালো হলো তাহলে, আরেকটা ইয়ে পাই গেলাম আমরা। দেখি একটু কোনটা, এই ছবি আছে নি? দেখি একটা নাম্বার হোয়াটসঅ্যাপে তুলেন তো দেখি। মোবাইল লাগবে দে হাবিজ এই যে ভাই এটা শুনুন। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ 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 উনি ফোন দিয়ে রেখে নিছে দেখি শাহ আলম। নাম্বারটা বলো ওটাই তো বলি নাম্বারটা সাউন্ড বাড়ায় দেন ওটা যার ফোনে সাউন্ড আছে লিমন ভাই আপনার ফোনে ট্রান্সফার করে দিন লিমন ভাই কই মানে ওই এক নাম্বার ডাক্তার দেখাতে যাবো তো বলতেছে আপনি আসেন। ঠিক আছে ঠিক বুঝতে ভাই 10টা ঘন্টা 20টা ঘন্টা নির্বাচন হলো এমনি করতে হবে সাউন্ড বেশি আছে এটা শোনা যাবে ওই যে সাউন্ডটা এর নাম কি? শাহ আলম। শাহ আলম। আচ্ছা, আমাদের শাহ আলমের রেকর্ডিং হাতে পৌঁছাইছে যে তাকে অফিসে ডাইকা নিছে। আমরা একটু নাম্বারটা একটু দেখাই দেই, দাঁড়ান। শাহ আলমের নাম্বার এটা, এই যে এই নাম্বার থেকে, অন্ধকার দেখা যায় কে, এই নাম্বার থেকে কল দিছে। অডিওটাও আছে, আমাদের জন্য ভালো হবে। এটা আমরা থানায় দিচ্ছি যে ডেকে নিছে, অবশ্য অফিসে আসো, ঠিক আছে? শাহ আলম না, জি শাহ আলম। জামাত করে শাহ আলম, ঠিক আছে। একজন কমেন্ট আছে, গতকাল কমরেড সামাদকে শিবির মারছে, সে মারল শিবির, অথচ সে আওয়ামী লীগের কঠোর সমালোচক ছিল। বুঝতে পারছি, কমরেড সামাদকেও মারছে, ঠিক আছে। কমরেড সামাদ তো স্বাধীনতার পক্ষের কথা বলে, জামাত শিবিরের লাগবে, খুবই স্বাভাবিক। কথা চলবে আমাদের, হ্যাঁ, রাজাকারের বিরুদ্ধে কথা চলবে।